নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বারবিকিউ চিকেনের রেসিপি নিয়ে। রান্নাঘরের চার দেয়ালের মধ্যে নয়, একদম মুক্ত প্রকৃতিতে খোলা আকাশের নিচে আজ বানিয়ে দেখাবো বারবিকিউ চিকেন। 2-3 দিনের ছুটিতে আমরা এসেছি ঘাটশিলা। খুব ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 11টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম বুরুডি লেকে। এখানে একটু ভালো করে ঘোরাফেরা করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর পৌঁছে গেলাম বিকেল নাগাদ আমাদের রিসোর্টে। রিসোর্টটি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, একদম মনোমুগ্ধকর, পাহাড় জঙ্গলে ঘেরা সুন্দর পরিবেশ। এখানেই আমরা প্রায় 2-3 দিন কাটাবো। আর এখানেই আমরা বারবিকিউ চিকেনটা তৈরি করব একটু সন্ধ্যের দিকে। এখন বিকেল, তাই একটু ঘোরাফেরা করে নিচ্ছি। আর বিকেল বা সন্ধ্যের মুখে আমরা এখন আয়োজন করছি বারবিকিউ চিকেনের। চিকেনটা কিন্তু আমি বাড়ি থেকেই ম্যারিনেট করে নিয়ে এসেছি। কিভাবে ম্যারিনেট করেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমরা কয়লাটা সাজিয়ে নিচ্ছি, কাঠ কয়লা নিয়েছি। বাড়ি থেকেই গাড়ির ডিক্কিতে অল্প একটু কয়লাও নিয়ে এসেছি, তার কারণে এখানে আমি কয়লার মধ্যে আমরা একটুখানি কর্পূর দিয়ে দিচ্ছি। কয়েকটা কর্পূর দিয়ে এভাবে জ্বালিয়ে নিলে কয়লাটা খুব চটজলদি কিন্তু ধরে যায়। দেখতেই পাচ্ছেন কয়লাটা আমরা জ্বালিয়ে নিচ্ছি। কয়লা জ্বালিয়ে নিতে বা কয়লার আগুন তৈরি হতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগবে। আপনারাও যদি এরকম বারবিকিউ বানাতে চান, আমার মতো ছোট পোর্টেবল বারবিকিউ কিনতে চান, অনলাইনে কিনে নিতেই পারেন। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। খুব বেশি দাম নয়, মোটামুটি 800-900 টাকার মতোই হবে। আর এটা ফোল্ড করলে আরও বেশি ছোট হয়ে যায়, যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করা যাবে। আগুনটা ধরতে থাক, সেই সময় আমি আপনাদের কিভাবে চিকেনটা ম্যারিনেট করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করার জন্য আমি বাড়ি থেকেই ম্যারিনেট করে নিয়ে এসেছি। এখানে দিয়ে দিচ্ছি 3 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, প্রায় 18-20টার মতো রসুনের কোয়া, দিয়ে দিলাম 3-4টে ঝাল কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 মুঠোরও বেশি পরিমাণ ধনে পাতা, আর 1 মুঠো মতো দিচ্ছি পুদিনা পাতা। এর সঙ্গে আমি প্রায় 150 গ্রামের মতো দিচ্ছি টক দই। এই সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নেব। তারপর একটি বড় মিক্সিং বলে এই সমস্ত মিশ্রণটা নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি তন্দুরি মশলা, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে গরম মশলার পাউডার। এর সঙ্গে নিচ্ছি পাতি লেবুর রস। পাতি লেবুর পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, তাতে করে খেতে অনেক বেশি ভালো হয়। পাতি লেবুটা দেওয়ার পর তারপর এখানে আমি মিশিয়ে দেব প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বেসন, যেটাকে আমি শুকনো কড়ায় একটু নাড়াচাড়া করে নিয়েছি বা ড্রাই রোস্ট করে যোগ করেছি। বেসনটা কিন্তু কাঁচা যোগ করা যাবে না। অল্প একটু জোয়ান দিয়েছি, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর এখানে মিশিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচের মতো তেল। এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশ্রণটা তৈরি হলে এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তবে এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পনিরকেও কিউব করে কেটে রেখেছি। এই একই মশলা দিয়ে পনিরটাকেও একটুখানি ম্যারিনেট করে নেব। পনিরটাকে হালকা হাতে ম্যারিনেট করে নিচ্ছি। যারা চিকেন খান না তাদের জন্য এভাবে পনির দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করার আগে আরও কিছুটা লবণ যোগ করলাম, আর তারপর এখানে 1 কিলো বোনলেস চিকেন ছোট ছোট কিউব আকারে কাটা আছে, যেটাকে আমি মেখে ম্যারিনেট করে নিয়েছিলাম। আমি কিন্তু রাত্রে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভোরবেলায় ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলাম। তো এখন প্রথমেই আমি পনিরটাকে শিকের মধ্যে গেঁথে নিয়ে এখন সেঁকে নিচ্ছি। অল্প অল্প তেল কিংবা বাটার
ব্রাশ করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিচ্ছি। পনিরটা হতে বেশি সময় লাগবে না, জাস্ট মশলাটা সুন্দর হয়ে গেলে আর সুন্দর ফ্লেভার বেরোলে নামিয়ে নিয়েছি। এরপর চিকেনগুলো সিকে গেঁথে এখানে দিয়ে দিয়েছি। একই রকমভাবে তেল আর বাটার ব্রাশ করব আর এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকবো, যাতে করে সমস্ত দিক থেকে সমানভাবে এগুলো কুক হতে পারে আর আঁচটা সমানভাবে চারপাশে লেগে যেতে পারে। তো এভাবেই কিছুটা সময় নিয়ে চিকেনগুলো সেঁকে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না এগুলো, যেহেতু অনেকটা সময় এগুলো ম্যারিনেট হয়েছে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এগুলো কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছে যে এটা হতে হতেই প্রায় আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই বারবিকিউ চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।